নতুন বাংলাদেশের এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকুক এবং সাম্যের বাংলাদেশ হোক, সমতার বাংলাদেশ হোক, সততার বাংলাদেশ হোক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। তরুণ প্রজন্ম মেধাভিত্তিক লড়াই, বিজ্ঞান ভিত্তিক লড়াই, সেই লড়াইগুলো দিয়ে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। সাবাস বাংলাদেশ, যেন বাংলাদেশ শুনলে মানুষ বুঝতে পারে এখানে সকল ধর্মের, সকল পথের, সকল মতের মানুষের সমান অধিকার। সুন্দরভাবে সবাই বাঁচতে পারবে, থাকতে পারবে, সবাই সবাইকে ভালোবাসবে। মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে উম, বিবেকের দ্বার খুলে সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে ভালোবাসবে। কিন্তু অতীতের পুরনো বাংলাদেশে যদি ফিরে যায় আবারও 24-এর এই লড়াই, তাহলে বৃথা যাবে। আমরা 5ই আগস্ট 2024-এর পরবর্তী সময়ে আমরা আবারও দেখছি পুরনো বাংলাদেশের চেহারা এবং চিত্র এবং চরিত্র। আমি বলতে বাধ্য হচ্ছি, হিংসা এবং প্রতিহিংসার লড়াই করে, অহংকারের লড়াই করে, ক্ষমতার বড়াই করে বাংলাদেশকে স্বাধীনতার 53 বছর পরেও প্রায় 3000 বছর পুরনো সভ্যতায় ফিরিয়ে নিয়ে গেছেন। যে সভ্যতায় শুধু মারামারি হানাহানি থাকতো, কিন্তু এই আধুনিক জমানাতে এসে পুরো পৃথিবী যেখানে চেঞ্জ হচ্ছে, সেখানে আমার সোনার বাংলা চেঞ্জ হচ্ছে না। তারপরও 24-এর এই লড়াই, 24-এর এই নতুন করে বাংলাদেশের উৎপত্তি এবং সবাই সবাইকে, সবার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থেকে আমরা আশা রাখতেই পারি বাংলাদেশ টোটালি চেঞ্জ হবে এবং সবাই সবার প্রতি হৃদয়বান হবে। কিন্তু চিত্র এবং চরিত্র কিন্তু তা বলছে না। আমরা দেখছি টিভি খুললেই, পেপার পড়লেই সেই প্রতিহিংসার রাজনীতি। কেন তাহলে? তাহলে 24-এর এই তরুণদের লড়াই, তাজা রক্তের লড়াই কিন্তু সম্পূর্ণ বৃথা যাবে। এখন বাংলার মানুষ কি 10 বছর, 15 বছর, 20 বছর পর পর শুধু অভ্যুত্থান করবে আর অভ্যুত্থানে কিন্তু তাজা প্রাণ হারাবে? ফলাফল কি শূন্য হবে? আমি আশার মানুষ, সবসময় আশা করি এবং আমি এখনো হতাশ না, হতাশাবাদী মানুষ না। তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা প্রতিহিংসা পরা থেকে দূরে সরে আসুন। যে যার মতো করে রাজনৈতিক আপনাদের নীরব সমর্থন থাকতে পারে, প্রকাশ্যে সমর্থন থাকতে পারে, কিন্তু সেটা কখনোই এমনভাবে প্রকাশ করবেন না যাতে পৃথিবীতে, এখন যেহেতু ইন্টারনেট ওপেন, সারা পৃথিবীতে আপনার প্রতিহিংসার যে ঘটনা, আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনার প্রতিপক্ষের উপর যে ঝাঁপিয়ে পড়ার চিত্র এবং সেই ভিডিও সারা পৃথিবী দেখে কিন্তু আবারও ঘৃণা ছড়াবে, থুতু ছড়াবে যে না, বাংলাদেশ এখনো সভ্য হয়ে উঠতে পারেনি। আশা করি সেই পথ থেকে সবাই ফিরে আসবেন, নতুন বাংলাদেশে সবাই সবাইকে ভালোবাসবেন। আর যদি পুরনো বাংলাদেশে ফিরে যান, পুরনো ক্ষমতার বড়াই দেখান, লড়াই দেখান যে এখন আমাদের ক্ষমতা, তাহলে আপনাদের জন্য পরের প্রজন্ম, আলফা জেনারেশন অপেক্ষা করছে আবারও টেনে হিসড়ে আপনার ক্ষমতার বড়াই এবং লড়াই, অহংকারকে মাটিতে মিশিয়ে দেবে। আল্লাহ হাফেজ।